1971 সালের মার্চ মাসের 16তম দিন আজ 8 মার্চ থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনে এদিন পূর্ব বাংলার প্রতিটি অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। 71-এর আজকের দিনে সাতক্ষীরায় বিক্ষুব্ধ জনতার উপর পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে অনেকে হতাহত হন। এদিন দেশের সর্বত্র উড়ে কালো পতাকা, মহল্লায় মহল্লায় গড়ে উঠতে থাকে সংগ্রাম কমিটি। রিপোর্ট খালিদ আহসানের। 1971 সালের আজকের দিনে ঢাকাসহ পূর্ব বাংলার প্রায় সব জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়। চলমান অসহযোগ আন্দোলনের নবম দিনে কার্যত অচল হয়ে পড়ে পূর্ব বাংলা। এদিন জামালপুর জেলায় হাজার হাজার মানুষ লাঠি ও নানান দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করে। সাতক্ষীরায় বিক্ষুব্ধ জনতার উপর গুলি চালায় পাকিস্তান বাহিনী, এতে অনেকে হতাহত হন। রাস্তায়, মাঠে, ময়দানে তখন গণসংগীত, নাটক, পথনাটক করে চলেছে উদীচী শিল্পগোষ্ঠী, বেতার টেলিভিশন শিল্পী সংসদ, মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। একই দিন ঢাকায় পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করেন শেখ মুজিবুর রহমান। এই ব্যাপারে যখন পাকিস্তানি নেতাদের সাথে এবং পাকিস্তানের আর্মির সাথে সমঝোতা হয় নাই, তখনই আসল সমস্যাটা শুরু হলো। বিভিন্ন জায়গায় জনগণের যে আন্দোলন, যে ক্ষমতা দাও, এটাতে নৃশংসভাবে ওরা প্রতিহত করছিল। সুতরাং একটা বিরাট অসন্তোষ অলরেডি তৈরি ছিল। আন্দোলন যখন ধীরে ধীরে হতে আপনার আকারটা বৃদ্ধি পেল, শেষ পর্যন্ত যখন 25শে মার্চে যখন আমাদের বাঙালিদের উপর পূর্ব পাকিস্তান তখন যখন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে যখন আক্রমণ করলো, হত্যাযজ্ঞ শুরু করলো, তখন শুধু বা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না, তার সাথে তখন ইপিআর জয়েন করলো, পুলিশ বাহিনী জয়েন করলো, আনসার সমস্ত সশস্ত্র যারা বাহিনী ছিল তারা জয়েন করলো এবং আপামর জনসাধারণ জয়েন করলো। চট্টগ্রামের লালদিঘি ময়দানে আজকের দিনে বুদ্ধিজীবীদের এক সভায় অসহযোগ আন্দোলনে একত্রতা ঘোষণা করা হয়। এদিন পূর্ব বাংলার মানুষের জন্য ত্রাণ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা 4 জাহাজ বোঝাই গম চট্টগ্রাম বন্দরে খালাস না করে করাচি পাঠিয়ে দেওয়া হয়। শত বাধা সত্ত্বেও বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধভাবে এগোতে থাকে। খালিদ আহসান, বিটিভি নিউজ।